ইউরোপ, উত্তর আমেরিকায় যখন নতুন ফ্যাশনের জোয়ার আসে, তখন পুরনো জামা কাপড়ের ঠাঁই হয় রিসাইক্লিং বিন কিংবা দানের বাক্সে। অনেকেই ভাবেন এসব কাপড় দরিদ্রদের কাজে লাগে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই দানের বেশিরভাগ পোশাকই রপ্তানি হয় আফ্রিকার দেশগুলোতে, সেটি ওয়েস্ট ডাম্পিং এর মোড়কে। আফ্রিকার কিছু দেশ সেকেন্ড হ্যান্ড পোশাকের বন্যা ঠেকাতে উদ্যোগ নিলেও বৈশ্বিক বাণিজ্য কাঠামোর চাপে তাদের অনেককেই পিছিয়ে যেতে হয়েছে। 2016 সালে রুয়ান্ডা পুরনো কাপড়ের আমদানি নিষিদ্ধ করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট বাতিলের হুমকি দেয়। ফলস্বরূপ তানজানিয়া, কেনিয়া ও উগান্ডার মতো দেশগুলিকে বাধ্য হয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে হয়। এই ঘটনাগুলো দেখায় কিভাবে আফ্রিকার নিজস্ব নীতিগত সিদ্ধান্তও আন্তর্জাতিক শক্তির চাপে দুর্বল হয়ে পড়ে। নাইজেরিয়া নিষেধাজ্ঞা জারি করলেও বেনিনের মতো প্রতিবেশী দেশ থেকে চোরা পথে পুরনো কাপড় প্রবেশ করে সেই উদ্যোগকে ব্যর্থ করে দেয়। নাইজেরিয়া পুরনো কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও প্রতিবেশী দেশ বেনিন হয়ে কাপড় প্রবেশ করে কালোবাজারে। বেনিনে আমদানিকারকরা প্রতিদিন শত শত টন ইউরোপীয় বর্জ্য নির্ভর কাপড় লরি করে নাইজেরিয়ায় পাঠান। এই চোরা